ভিয়েতনামের পর এবার বিপর্যস্ত থাইল্যান্ড। টাইফুন ইয়াগির প্রভাবে লন্ডভন্ড চারদিক। প্রবল বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে বন্যা, প্লাবিত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বন্যা ও ভূমিধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা। দেশটির প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা এরই মধ্যে চিয়াংমাই এবং চিয়াং রাইয়ের উত্তরাঞ্চলীয় প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯,০০০ পরিবারকে সাহায্য পাঠিয়েছে। উদ্ধার অভিযান জোরদার করতে নেমেছেন উদ্ধারকর্মীরা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। আগামী মঙ্গলবার পর্যন্ত আরো ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে থাই আবহাওয়া বিভাগ। তথ্য বলছে উত্তর থাইল্যান্ডের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ২২,০০০-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানী, সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ বিভাগের উপদেষ্টা পেচ মনোপবিত্র এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বৃষ্টির তীব্রতা আগে কখনো এমন ছিল না। আমরা যে বন্যা দেখছি তা অবশ্যই একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ফলাফল। তবে একটি বড় চিত্রে যদি আমরা দেখি তাহলে আমি মনে করি এটি অব্যবস্থাপনার প্রতিফলন। এছাড়া বৃষ্টির তীব্রতায় আমরা নতুন একটি শব্দ পেয়েছি, যেটিকে রেইন বোমা বলা হয়, কারণ এমন বৃষ্টির তীব্রতা আগে কখনো দেখা যায়নি। চিয়াং রাই প্রদেশের মুয়াং চিয়াং রাই জেলার বাসিন্দা জানায় তার ভীতির কথা। আগে অনেক বন্যা হতো, কিন্তু সেটা ১৯৮০ থেকে ৮১ সালের দিকে। তখনকার বন্যা শহরের বাহিরে হতো, শুধুমাত্র নিচু এলাকাগুলো বন্যায় প্রভাবিত হতো। চিয়াং রাইয়ে কখনো এত বন্যা দেখিনি, এত ভয়াবহ অবস্থা দেখিনি। এরই মধ্যে বৈরী আবহাওয়ার কারণে চিয়াং রাই আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে গেল শনিবার ভিয়েতনামে ঘন্টায় ১৪৯ কিলোমিটারেরও বেশি গতিবেগে আঘাত হানে টাইফুন ইয়াগি। এতে সড়ক মহাসড়ক সহ ভেঙে পড়ে বিশাল সেতু, ক্ষতিগ্রস্ত হয় বহু কলকারখানা, যার ফলে দেশটির উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে। আংশিকভাবে পানির নিচে রয়েছে বেশ কয়েকটি জনপদ। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। হ্যানয়ের একটি এলাকায় ১৫,০০০-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫ লাখ হাঁস মুরগির পাশাপাশি ২৫০০-এরও বেশি শূকর, মহিষ ও গরু মারা গেছে। পাশাপাশি কৃষকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।